নমস্কার। আধার কার্ডের যদি বাবার নাম না থেকে থাকে, আপনি যদি আপনার আধার কার্ডে বাবার নাম কিংবা স্বামীর নাম যুক্ত করতে চান, অথবা ঠিকানায় যদি কিছু ভুল থাকে সেটি আপনি সংশোধন করতে চান, সেটি কিভাবে করবেন, কী প্রসেস আছে সেটি আজকের ভিডিওতে দেখে নেব। শুধুমাত্র যদি আধার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, তাহলে আপনি বাড়িতে বসেই খুব সহজে এটি করে নিতে পারবেন। তো এটি করার জন্যে এই ওয়েবসাইটটা আমি খুলে নিয়েছি, ইউআইডিএআই আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। অপশান আছে লগ ইনে ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করে দিলে এখানে এখানে আপনার আধার নম্বরটা পুট করে দেবেন, যেটি আপনি সংশোধন করতে চাচ্ছেন যে আধার কার্ডে। এখানে সেই আধার কার্ডের নাম্বার এবং ক্যাপচা যেটা দেওয়া আছে, ক্যাপচাটা এখানে পুট করে দিয়ে লগ ইন উইথ ওটিপি এখানে ক্লিক করে দেবেন। লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করে দিলে আপনার এখানে ওটিপি চলে আসবে, যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। এটি ঘরে পুট করে দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবে। এখানে আমি ওটিপিটা পুট করে লগ ইন করে নিচ্ছি। ওটিপিটা দেওয়ার পরে লগ ইন অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ড্যাশবোর্ডটা খুলে প্রথমে আছে দেখবেন অ্যাড্রেস আপডেট, ওটাতে ক্লিক করে দেবেন। ওটাতে ক্লিক করে দেওয়ার পরে তারপর দুটো অপশান আসবে, প্রথমেরটাতে ক্লিক করবেন না। ওটাতে ক্লিক করলে শুধুমাত্র আপনার ঠিকানা সংশোধন হবে। আপনি যদি আপনার বাবার নাম কিংবা স্বামীর নাম অ্যাড করতে চান তাহলে হবে না। দ্বিতীয় অপশান যেটা আছে ফ্যামিলি মেম্বার বেস আধার আপডেট, ওটাতে ক্লিক করে দেবেন। কারেন্ট অ্যাড্রেস যেটা দেওয়া আছে, বর্তমানে যেটা আছে সেটা এখানে দেখাবে, এবং যার থেকে আপনি আপনার আধার কার্ডটা সংশোধন করতে চাচ্ছেন, কিংবা আপনি যে আপনার বাবার নাম কিংবা স্বামীর নাম অ্যাড করতে চাচ্ছেন আপনার আধার কার্ডে, যার নামই অ্যাড করতে যাচ্ছেন তার আধার নম্বর যেটি আছে সেটি এখানে পুট করে দেবেন। পুট করে দেওয়ার পরে সিলেক্ট, যেটি আপনার যার নাম আধার নাম্বারটা দিচ্ছে তার সাথে রিলেশনটা কি, ফাদার্স, মাদার্স, সিবলিং, স্পাউস, যেটা হচ্ছে স্বামী হলে স্পাউস দিয়ে দেবেন এবং বাবা হলে ফাদার্স এখানে দিয়ে দেবেন। তারপর লিগাল স্টেটমেন্ট যেটা আছে সেটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা পপ আপ আসবে, সেলফ ডিক্লারেশন, এখানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে দেবেন। অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরে নেক্সট যে অপশানটি আছে, নেক্সট অপশানে আমি এখানে অ্যাপ্লিক্যান্টের যিনি ফাদার্স আছে ফাদার্সের আধার নাম্বারটা পুট করে দিয়েছি। পুট করে দেওয়ার পরে দেখতে পাবেন নিচে যে ওই আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে লাস্ট 4 ডিজিট দেখাবে এখানে। এবং তারপরে যেরকম বললাম এখানে এটা যেটা হবে আপনাদের ফাদার্স হলে ফাদার্স, মাদার্স হলে মাদার্স এবং স্বামী হলে স্পাউস। এখানে ফাদার্স দিয়ে দিচ্ছি। লিগ্যাল স্টেটমেন্ট যেটা আছে সেটা ক্লিক করে দিয়ে অ্যাকসেপ্ট করে নিয়েছি এবং নেক্সট অপশানে যেটা আছে সেটা অপশানে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পরে 75 টাকা মতো আপনাকে পেমেন্ট করতে হবে, এবং পেমেন্ট করার জন্য এই ডিক্লারেশন যেটা আছে সেটিতে ক্লিক করে দেবেন এবং রজার পে কিংবা পরে মেক পেমেন্ট যেটি আছে মেক পেমেন্টে ক্লিক করে দেবেন। মেক পেমেন্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে ইউপিআইতে করার জন্য ইউপিআই ক্লিক করে দিলে এই কিউআর কোডটা শো হবে। আপনি আপনার ফোনপে, গুগল পে, ইউপিআই দিয়ে যে কোনো একটা দিয়ে 75 টাকাটা পেমেন্ট করে দেবেন। আমি এখানে 75 টাকাটা পেমেন্ট করে দিই। পেমেন্ট কমপ্লিট করে দেওয়ার পরে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট যেটি আছে সেটি এখান থেকে ডাউনলোড করে নেবেন, করে আপনার সেফটি পারপাসের জন্য আপনার কাছে রেখে দেবেন। এবং এখানে আমি এটা ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করে নেওয়ার পরে গো টু ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার কাজ শেষ হয়ে গিয়েছে। এখান থেকে আপনি আপনার আধার পোর্টালটি লগ আউট করে দেবেন। লগ আউট করে দেওয়ার পরে এবার আপনি যার আধার কার্ড দ্বারা আপনি আপনার আধার কার্ডটি সংশোধন করতে চাচ্ছেন, বা আপনি যদি আপনার স্বামীর আধার কার্ড থেকে সংশোধন করতে চাচ্ছেন, আপনি আপনার স্বামীর আধার কার্ডটি এখানে লগ ইন করে নেবেন। আর আপনি যদি আপনার বাবার আধার কার্ড দিয়ে সংশোধন করতে চাচ্ছেন তাহলে আপনি আপনার বাবার আধার কার্ডটি এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার জন্য সেম প্রসেসে লগ ইনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে যার আধার কার্ড নম্বরটি আপনি আগে বসিয়েছিলেন সেই সেম আধার কার্ড নম্বরটি এখানে বসিয়ে দেবেন। ক্যাপচা পুট করে
লগ ইন উইথ ওটিপি, এটা করবেন। ওই আধার নম্বরের সাথে যে রেজিস্টার মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটু ওটিপি যাবে, ওটিপিটা এখানে পুট করে দেবেন। পুট করে দিয়ে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন। আমার মোবাইলে ওটিপি চলে এসছে, আমি ওটিপিটা পুট করে লগ ইন করে নিচ্ছি। পুট করে দেওয়ার পরে লগ ইন অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর লগ ইন করে নেওয়ার পরে স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট যেটি আছে সেটিতে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এন্টার এসআরএন নম্বর, এসআরএন নম্বরটা এখানে পুট করে দেবেন। এই এসআরএন নম্বরটা কোথায় পাবেন? এই এসআরএন নম্বরটা পাবেন আপনার মোবাইল রেজিস্টার মোবাইলে নাম্বারে মেসেজে চলে যাবে, এবং আপনি 75 টাকা পেমেন্ট করার পরে যে রিসিপ্টটা ডাউনলোড করেছিলেন সেই রিসিপেও এই এসআরএন নম্বরটা দেওয়া আছে। সেই রিসিপ্ট থেকে দেখে দেখে এসআরএন নম্বরটা পুট করে দেবেন। পুট করে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। আমি এখানে আমার এসআরএন নম্বরটা পুট করে দিয়েছি। পুট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ডিটেলসটা দেখাবে। আপনি ডিয়ার আধার হোল্ডার যিনি এই রিকোয়েস্টটা পাঠিয়েছেন ওনার নাম, ঠিক আছে, নাম দেখাবে এবং ওনার কার্ডে কি নাম হয়ে আসবে, কেয়ার অফ, এখানে বাবার নাম অ্যাড হবে, সেই জন্যে এই ডিটেলসটা অ্যাড হবে। উনি ওনার বাবার থেকে এই সংশোধনটা করছেন, সেই জন্যে এটি দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে এটি আলাদা হতে পারে, এটা আপনারা দেখে নেবেন। তারপরে লিগ্যাল স্টেটমেন্ট, এটাতে ক্লিক করে দেওয়ার পরে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে দেবেন। অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে দিলে নিচে এই অ্যাকসেপ্টটা ডিক্লাইন করবেন না। ডিক্লাইন করলে এই আধার প্রসেসটা ফেল হয়ে যাবে। আপনি যে 75 টাকা পেমেন্ট করেছিলেন 75 টাকাও রিফান্ড হবে না, তাই ডিক্লাইন করবেন না, অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে দেবেন। অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করলে প্লিজ কনফার্ম ইয়োর কনসেন্ট টু শেয়ার ইয়োর অ্যাড্রেস, আবার একটি কনফার্মেশন চাচ্ছে, তো এখানেও কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলে আপনার যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি সাবমিট হয়ে যাবে। এরপর আপনি কিছুক্ষণ ওয়েট করবেন এবং এইভাবে করলে 24 ঘন্টার মধ্যে আপনার সংশোধন হয়ে যাবে এবং আপনার বাবা বা স্বামীর নামটি আধার কার্ডে উঠে যাবে। এই ছোট্ট ইনফরমেশানটি দেওয়ার ছিল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন।